স্টার্ট করে দিই। আচ্ছা, একটু গল্প করি। শান্তনু, কেমন লাগছে তোমার ক্লাস? শান্তনু স্যার? ভালো স্যার, ভালো ভালো স্যার, বলতে ভালো। মোটামুটি ভালো, নিজেকে পড়তে হবে। আমি তোমার গাইডেন্স স্যার। হ্যাঁ, তোমাকে আমি যা বলবো আর যা দেবো, হ্যাঁ, আর তুমি নিজের টেক্সট বুক অ্যাপ করো, আর যে কোনো টিচারের তুমি লেকচার ফলো করে যাও, তোমার সিলেকশন হয়ে যাবে। তুমি ওকে। এখানে তুমি আমি মনে করি মার্কেটে যারা কোর্স বিক্রি করে, এই টিসিএল ডিসিএল সবাই কোর্স বিক্রি করবে বা হবে, 6 মাস টাইমে তুমি সিলেবাস জীবনে শেষ করতে পারবে না। 6 মাসে কেউ সিলেবাস শেষ করতে পারবে না, তুমি স্মার্ট না হুম। হও। আমি তোমাকে একটা এতদিন কোশ্চেন করছি, দেখো প্রত্যেকটা অনলাইন টিসিএস যা পেপার করছে, প্রত্যেকটা পেপারের লিঙ্ক হচ্ছে, তোরা বুঝতে পারছিস? সমকান্তি, বুঝতে পারছিস? রিসেন্ট যে পেপার লিঙ্ক হচ্ছে, 26-এ যদি পেপার হয়ে যায় তার লিঙ্ক আলাদা হয়ে যাবে। পেপার একই প্যাটার্নে হবে, চলো, ওটা আমি বুঝতে পেরে গেছি, তোমার চিন্তা নেই। আচ্ছা স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা আমি রূপাকে জিজ্ঞাসা করব। রূপা ম্যাডাম, এই প্রশ্নের অ্যান্সারটা দেখো তুমি পারো কিনা। দ্য টু ট্রান্সফর্মার with identical voltage ratio and polarity are connected in parallel, but their per unit impedance are unequal. তাহলে কোনটা হবে? লোড শেয়ারিং এর ক্ষেত্রে কি হবে? এইখান থেকে কি কি প্রশ্ন আছে তোমায় আমি বলে দেবো, বলো কি হবে? রূপা মিউট অন। এ হবে এ। এ হবে? বাহ, তো তো বাঘ বাচ্চা তো, তোরা এত দেখিয়ে পেরেছি কিনা, বাহ, তোরা আসলে এইগুলো অ্যান্সার পাচ্ছিস, ভেরি গুড। আচ্ছা, এখান থেকে কনসেপ্টটা কি হবে, জানা আছে কি? দেখো, না, এখানে আমি আসলে প্যারালাল অপারেশন করেছি, ওই জন্য জানি। শোনো, তুমি আমাদের এখানে প্যারালাল অপারেশন শোনো হয়েছে। শোনো, তুমি এখানে ফার্স্ট যেটা জানবে, প্যারালাল অপারেশনে কি কি 4টে পয়েন্ট ইম্পর্টেন্ট। এই 4টে পয়েন্ট ইম্পর্টেন্ট, পড়লেই বুঝতে পারবে। আমি পরে বলবো এখান থেকে কি ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট ভাই। নেসেসারি কি হয়, দুটো মেন, ঠিক আছে? ভোল্টেজ রেটিং সেম থাকতে হবে। আর কি হবে? পোলারিটি ঠিকঠাক রাখতে, প্লাস মাইনাস পোলারিটি, যদি প্লাস মাইনাস পোলারিটি না রাখি তাহলে লিকেজ কারেন্ট ফ্লো হবে। আর একটা কি? ডিসেবল কন্ডিশন, একটা, দুটো, তিনটে, এগুলো পড়বে। এবার তুমি এখানে দেখবে প্যারাল ট্রান্স অন লোড কি করে লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে, তুমি দেখে নিলে। তুমি এটা পড়বে, দ্যাট ইজ লোড শেয়ারিং ট্রান্সফর্মার কি হয়, তুমি এত কিছু পড়বে, তুমি এটা মনে রাখবে যে যে এই লাইনটা, যে ট্রান্সফরমারের লোড যেটা হচ্ছে পার, মানে ওটা কি বলে, ইনভার্সলি প্রপোর্শনাল টু কেভিএ রেটিং, ঠিক আছে? মানে হচ্ছে ট্রান্সফরমার ডিভাইডেড দ্য টোটাল লোড ইন প্রপোর্শন দেয়ার কেভিএ রেটিং, ঠিক আছে? মানে কেভিএ রেটিং সাথে পার ইউনিট ইম্পিডেন্স ইনভার্সলি প্রপোর্শনাল হয়, এইটুকু তুমি জানো। মানে এস প্রপোর্শনাল টু 1/z, এইটুকু জানলেই হবে। এইখান থেকে নিউমেরিক্যাল এসেছে 2023-24 পেপারে, ঠিক আছে? এটা তুই পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে? এবার দেখো, এখানে প্রশ্নটা কিছুই নেই। দেখো, কারেন্ট ডিভাইডেড ইনভার্স দ্য ইম্পিডেন্স। কারেন্ট ইম্পিডেন্স কম হলে কি হবে? প্রচুর কারেন্ট ফ্লো হবে। প্রচুর কারেন্ট ফ্লো হলে কি হবে? আর যার ইম্পিডেন্স বেশি হবে তার মধ্যে স্মল কারেন্ট ফ্লো হবে। এর ফলে কি হবে স্যার? কিছু একটা ওভারলোড কন্ডিশন কিছু একটা হবে, পড়ে নেবে, ঠিক আছে? পড়ে নেবে, আর কিছু নেই। কিন্তু এর মধ্যে আমি কিছু কিছু কোশ্চেন যখন করাবো তুমি পেরে যাবে, তোমরা পেরে গেছো, ভেরি গুড। তোমার দেখে তো এটাই মনে হচ্ছে যে ট্রান্সফর্মার লোয়ার ইম্পিডেন্স যেটা হবে, এখানে বেশি লোয়ার ইম্পিডেন্স যেটা হবে, খালি বেশি কারেন্ট ফ্লো হবে, লার্জ শেয়ার লোড হবে, হ্যাঁ কি না? তাই তো বাবা, কি গো? তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এটাই, তোমাদের পরীক্ষা আসবে এসেনশিয়াল কন্ডিশন কোনটা আর ডিসেবল কন্ডিশন ট্রান্সফার প্যারালাল অপারেশন কোনটা। এবার তোমরা যখন এগুলো পড়বে, লোড শেয়ারিং সাথে ইনভার্সলি প্রশ্ন হয়, এগুলো এই এতে আসে, মানে এগুলো পড়লে তুমি বুঝতে পারবে। এর মধ্যে আমি প্যারালাল অপারেশন আগে আমি কন্টেন্ট দিয়েছিলাম না, দিইনি সমকান্তি? কি মনে গো? নেই দাদা, ও মনে করতে ইম্পর্টেন্ট, পারছি না। আর দিয়েছিলাম। এখানে আমি অন্য বই থেকে প্রুফটা করেছি, ঠিক আছে? ঠিক আছে, এখানে কিন্তু আরো হুম, কিছু হুম। কোশ্চেন ঢোকাবো আমি এখানে, আমার আমার পরীক্ষায় এসেছে, প্রশ্ন আসতে পারে। ভাই, হেভিসাইড মিউচুয়াল ইন্ডাকটেন্স কি হবে? মিউচুয়াল ইন্ডাকটেন্স কোনটা হবে? হুইচ ওটা ফলোইং তো ব্রিজ, হেভিসাইডই হবে। মিউচুয়াল ইন্ডাকটেন্স হলেই তোমার হেভিসাইড ব্রিজ হবে, দেখে নাও, ঠিক আছে?
মিউচুয়াল ইন্ডাকশন হলে হেভিসাইড ইম্পর্টেন্ট হয়ে গেল। চলো ভাই সৌম্যকান্ত, তুই এটা কি করে ভুল করিস? তুই এটা কি করে ভুল করিস? কি করে চাকরি হবে ভাই আমার? এইগুলো ভুল করলে কি করে তো সিলেকশন হবে ভাই আমার? এখন কে ঘুরতে আমি না এলো? ওই কনজিউমার সাপ্লাই দেখেই আমি রিয়াক্টিভ পাওয়ার ভেবেছি, জানো তো। শোনো, পৃথিবীতে ৩ রকম ছেলে থাকে। আমার কাছে আসবে, হট করে বেরিয়ে যাবে। সিনেমা দেখার মতো আসতে চলে যায়। আমি বুঝতে পারি না, এরকম অনেক ছেলে আছে। যে ঢুকলে ভাই লেফট হয়ে যাও না। দেখো সিনেমাটা একটুখানি দেখো, তারপর চলে যাও। দেখো, এগুলো ভুল করলে ক্ষমার অযোগ্য ভাই আমার। এগুলো ভুল কি কনজিউমার মানে কি, যেটা বাড়িতে দিচ্ছি, বাড়িতে আমার অ্যাক্টিভ পার্ট দেয় না রিঅ্যাক্টিভ পার্ট দেয় ভাই। এগুলো বোকা, বোকা ভুল করছি, ভুল করলে কি করে হবে? আমার বাড়িতে যে পাওয়ারটা কনজিউম করে সেটা অ্যাক্টিভ পাওয়ার না রিঅ্যাক্টিভ পাওয়ার হয়? বলো ভাই আমার। তাহলে এগুলো ভুল করলে হবে? তুই এইটা ভুল করছিস, সি কি করে করলি ভাই আমার বল? তোর এখানে পি লেখা আছে। তোরা কি শিখেছিস ভাই? তোরা কি শিখেছিস? এগুলো ভুল করছিস। তুই কি শিখেছিস? এস সমান পি প্লাস জে কিউ কতবার করাবো ভাই? তুই পি দেখে কি করে তুই কেভিআর করলি? তুই পিটা দেখে কি করে কেভিআর সাইন থিটা করলি, কি করে হবে? তুই তো ১ নাম্বার দিয়ে এলি কাউকে। তুই ৬২ পেয়েছিস, ৭০ নাম্বার পাওয়া উচিত ছিল এই পেপারটাতে। এই পেপারে একটা ডিপ্লোমার ছেলে 75 প্লাস, আর ভগবান যদি তাকে লাক দেয়, নেগেটিভ মার্কিং যদি লাক সাথ দিয়ে দেয় ৮০ প্লাস। ঠিক আছে? ৭৫ পাওয়া উচিত ছিল পেপারটাতে। কত পেয়েছিস? ৬০। আমি দেখিয়ে দেবো, আমি এখানে। আমি ৬০ খানা প্রশ্ন তো কোন তুই পারবি না, দেখিয়ে দেবো ভাই আমার। আমি একটা পারিনি। ভাই এটা প্রশ্নটা কি হবে? আগের দিনই হয়েছে। এটা এসছে। ইউনি জাংশন ট্রানজিস্টর হবে। শোনো, যখন আগের দিনই দেখিয়েছিলাম, যখন নেগেটিভ রেজিস্ট্যান্স দেখবো আমরা, হুম। আমি কি করব? ইউনিজাকশন ইউজেটি। ট্রানজিস্টর ইউজিটি করব। নেগেটিভ রেজিস্ট্যান্স আরেকটা। চুপ কর। নেগেটিভ রেজিস্ট্যান্স আর কার হয়? টার্নেল আর ডায়োডের হয়। ডায়োডের হয়, টানেল ডায়োডের। টার্নেল ডায়োড হয়। আমি আগে হুম। কন্টেন্ট ও- দিয়েছি। আর এটা তোমাকে পিএইচডি আমি করি, কিন্তু এখানে তো অনেক কিছু পিএইচডি আমি কি করে হচ্ছে না হচ্ছে পড়লেই বুঝতে ওখানে ওই পারবে। পিক পয়েন্ট আর ভ্যালি পয়েন্টটা ভ্যারি করে আর কি। স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ভাই তুই অনেক দিন ধরে পুজি, তোর ফান্ডা প্রচুর, কিন্তু এরা এত জানে না। আর তুই এটা পরীক্ষায় বসিস নি কেন? তুই তো মোটামুটি তোর মোটামুটি ঠিকঠাকই তো আছে দেখছি তোর। তুই পরীক্ষাটা বসলি না কেন? একটা ভ্যাকেন্সি বলে আমি আর ভরিনি আর কি। চল, বাদ দাও। এই প্রশ্নের অ্যান্সারটা কন্টেন্ট আছে না নেই? এই প্রশ্নটা অ্যান্সার দেখো। যারা ডিসি মেশিন পেয়েছো তারা তো একটু জানো না। এগুলোই পরীক্ষায় পড়বে, কোনটা হবে বলো? দা কোনটা হবে ডিসি মেশিনের ইয়কটা লার্জ মেশিন? ভাই যারা পড়বে না, যারা এই ডিসি মেশিনে এত কি করে এক ইএমএফ হচ্ছে, কি করে ইন্ডুসিং হচ্ছে, এরকম প্রশ্ন আসবে না। কারেন্ট এরকম যাচ্ছে, কাট হচ্ছে, ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, সে আসবে না ভাই। ইউটিউবে এত ভিডিও দেখবি, কোনটা হবে? ডিএডটা হবে। ঠিক আছে, এখান থেকে কি কি প্রশ্ন আসে? 5/2 হাফ সার্কেল প্রশ্ন আসে। এখান থেকে কি আসে? দেয়া আছে না দেয়া নেই? দেখো দেয়া আছে। যা দেখো দিয়েছি পুরো দেয়া আছে। ঠিক আছে স্যার, অ্যান্সার কি হবে? ডি হবে। এবার তাকাও, তোমার পরীক্ষা এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এবার এইখান থেকে প্রশ্ন আসতে, পোল কি হয়, হিল ওয়েন্ডিং কি হয়, সব হাইলাইট করে ইম্পর্টেন্ট। তারপরে কি হয়? ফাংশন অফ কমিউটেটর। ভাই কমিউটেটরের মেন ফাংশন কি? কমিউটেটরের মেন ফাংশন কি? বলো গো উল্পা। এসি ডিসি। ওটা বাদে সব, ওটা স্যার বাদ এসি দিন। টু ডিসি, ডিসি টু এসি ওটা বাদ দিয়ে, কনভার্টার ওটা হিসেবে কাজ ওটা করে। বাদ দিয়ে একটা মেন আছে। ওটা সবাই জানে। ওটা সবাই জানে। পরীক্ষায় একটাই প্রশ্ন জিজ্ঞাসা করবো তোদের করে, আমি আর তুই পড়ছিস। আর একটা আছে লেখা, এখানে লেখাও আছে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা দেখে মনে হচ্ছে ইম্পর্টেন্ট। পরীক্ষা ওটাই আসে। রেকটিফায়ার হিসেবে কাজ করে। ওটা সবাই জানে। যারা এইচএস দেয় তারাও জানে ওটা। আছে তো সিলেবাসে, আমি পড়াই তো এইচএস এ। আছে ডিসি জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপাল আছে, কমিউটারে কি করে হয় সব আছে। কিন্তু আমাদের একটা মেন যেটা ইম্পর্টেন্ট, তোরা এতদিন ধরে পড়ছিস, কি করছিস? পরীক্ষায় প্রশ্ন আসে, এটা সবাই জানে এইটা। ওয়ান ডাইরেকশন টর্ক ফলো করে, টর্ক দ্যাট ইজ টর্ক, হ্যাঁ ওয়ান হ্যাঁ, ডাইরেকশন, এটাই 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 একই ডাইরেকশনের হয়। এই প্লাস্টিং টর্ক নয়, ওয়ান ডাইরেকশন মানে কি? বুঝেছি। রোটরের এমএমএফ আর স্ট্যাটরের এমএমএফ যেটা হয় সব সময় কি হয়? রিলেটিভ ভেলোসিটি কি হয়? সেম হয়, জিরো হয়, জিরো হয়, রিলেটিভ স্পিড দুটো স্ট্যাটিস্টারি হয়। এই কম্পিউটার এটাই কাজ করে। আমি খুব ইম্পর্টেন্ট, আমি পড়েছিলাম এইটাই পরীক্ষায় আসা দেবী। ওই ব্রাস ডিসি টু এসি হয় সে সবাই জানে।
পিএইচডি করা আছে ভাই, দেখে নেবে। স্যার বলো। এটা মোর ফ্লেক্সিবল হবে। হুইচ এ পলে হুইচ আর কি ফ্লেক্সিবল, কিছু মোর ফ্লেক্সিবল না হাই টেনসাইল স্ট্রেন্থ হবে রে? হ্যাঁ, ফ্লেক্সিবল হাই মানে টেনসাইল হবে স্যার, ফ্লেক্সিবল মানে কি বলতে কি? স্যার। ফ্লেক্সিবল মানে তোমার সেই ইয়ের মতো তারের ইয়ে, যেখানে তো হাত দো ওটা ফ্লেক্সিবল বরঞ্চ হবে। কম ফ্লেক্সিবল হবে, ওটা বরঞ্চ হ্যাঁ কম হ্যাঁ ফ্লেক্সিবল হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো ইম্পর্টেন্ট, কোথায় গেল রে? বুঝেছি। লেজার স্যাক মেকানিক্যাল টেনসাইল হাই হয়। আর একটা কি লেখা আছে ভাই? কন্ডাক্টিভিটি এসএলএস। ঠিক আছে, এটাই আছে, ওটা হবে না। ঠিক আছে, আচ্ছা একটা পরীক্ষা প্রশ্ন আছে, অনেক পিএসসি তো অনেক জায়গায় আছে, আমি ওখানে দিতে ভুলে গেছিলাম ভাই। এসসি আর কন্ডাক্ট, এসসি আর তুই এত পড়বি বলে দিচ্ছি কি হবে। এসসি আর কন্ডাক্টরে যখন তুই করিস ইনস্টলেশন করা হয় না, হয় না? ইনস্টলেশন করা করা হয় হয়? না। না না। এটাই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোনো ইনস্টলেশন করা হয় না, পরীক্ষা আছে। ঠিক আছে, দিয়ে দিয়েছি। এই কেন করা হয় না? পয়েন্টটা কি বুঝলাম না। আরে ইনসুলেশন করা হয় কি, তোমার ধরো অ্যালুমিনিয়াম স্টিলের মাঝখানে ইনসুলেশন করা হয় কি? তোমাকে যে এসিআর কন্ডাক্টরে কি আচ্ছা। হয়, ভেতরে স্টিল বাইরে অ্যালুমিনিয়াম থাকে, তাই তো? অ্যালুমিনিয়াম, হুম। তাই তো? এর মাঝখানে, অ্যালুমিনিয়াম হ্যাঁ, এর মাঝখানে কি ইনসুলেশন করা হয়? পরীক্ষা প্রশ্ন আসে, ব্রিটিশ আমলে আসতো। আমি বুঝি এখন কি হবে। আগে আসতো কি করা হয়, বলতে না করা হয় না। এবার কেন করা হয় না, পরীক্ষা প্রশ্ন এটা আসবে, পড়ে নেবে। আমি বলবো না, নিজেরা পড়বে। কেন করা হয় না একটু বলুন। এই তো লেখা আছে, পড়ো, তুমি নিজেই জানতে পারবে, বলো। মানে মেটাল অ্যালয় হিসাবে কাজ করে এক প্রকার, তো ওই কারণে আর ইনসুলেশন কি হবে? পড়ে নেবে, কি আছে লেখা আছে, পড়ে নেবে, দেখে নেবে, ঠিক আছে, ঠিক আছে। দেখে স্যার নেবে এগুলো পিডিএফটা আমার। আজকেই দেবেন, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দেবো, চলো তোমাদের করে পিড়ি। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কতবার এটা পড়েছি? তো প্যারালাল সার্কিট। হুম আর ইন্টু রুট ওভার অফ সি বাই এল হবে। হুম যদি এটা হতো এরকম দিতাম, এটা দিলে কি হবে, এই সার্কিটে দিলে কি হবে? ওটাও তো প্যারালালই আছে তো। এর কি কি তাহলে ওই এলসিটাকে আগে বার করতে হবে, তারপরে করতে হবে। এটা হবে ট্রাঙ্ক সার্কিটের ক্ষেত্রে, এটা ট্যাঙ্ক হয়। সার্কিট হবে তো। হ্যাঁ, এই যে ট্যাঙ্ক তোমাকে সার্কিট ক্ষেত্রে সিরিজ এলসি যেটা সেটাই হয় তো। চলো হ্যাঁ, স্যার ট্র্যাঙ্ক সার্কিটে তো এল আর সি দুটো প্যারালালে থাকে। চলো চলো চলো, যা হয়ে গেছে, চলো এটা বল, দেখো বলো কি হবে অ্যান্সার, বলো। এটাই, মিউচুয়াল ইন্ডাকশন। হ্যাঁ বলো। আমি তো এইটাই পরীক্ষায়, তোমরা পরীক্ষায় পারবে না, বলো কি হবে। এটা পরীক্ষা আমি হলে আমি ভুল করতাম, স্বীকার করছি। একটু ব্রিজটা এখানে খুব ভালো, মানে একটু পিএইচডি লেভেলে করা আছে। দ্যাট ইজ সেলফ ইন্ডাকটেন্স হবে, এটা তোমরা পরীক্ষাতে পারবে না, পেরেছে? ইস শালা, ও তুই এটা পেরে গেছিস আর এগুলো তুই ভুল করেছিস। যা রেকর্ডিং হচ্ছে বলে আমি গালাগাল দিলাম না। তুই এটা পেরে গেছিস আর বাকিগুলো ভুল করেছিস। হ্যাঁ, মিউট অন কর। হ্যাঁ হ্যালো দাদা। সোম, তুই এটা ঠিক করেছিস আর বাকিগুলো ভুল করেছিস, থিওরিক্যাল প্রশ্ন আজ পর্যন্ত করাইনি এটা আমি। তুই এইগুলো আমি করতে ওই দিনই পারছিস। সকালবেলা দেখেছিলাম এটা। কোথায়? কোথায়? ওই ওই ইয়েতে মনে হচ্ছে। বলো ইয়োতের ওই যে সূত্রের যে সেই হুম পিডিএফটা তুমি হুম দিয়েছিলে না, হুম ফর্মুলা হুম গুলো, হুম হুম ওই হুম ট্রেনের মধ্যে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি। আমি পড়াইনি এটা, এটা কিন্তু সেলফ হুম। ইন্ডাকটেন্স করে, আমি দিইনি। ভেরি গুড। এই তো তোরাও তো এদিক ওদিক দেখবি রে ভাই আমার, এই তো কমন পাবি, এসব অ্যাডভান্টেজ দেখে নিবি, দেখে নিবি, করে দিয়েছি। আর একটুখানি ব্রিজ শোনো, ব্রিজে কি কি ইম্পর্টেন্স শোনো। তোমাকে দিয়ে ঘরে আমাকে এই ব্রিজের আমাকে অ্যাডভান্টেজ বলে দিতে হবে। এই ব্রিজে শোনো, যারা পড়াশোনা করছে আজ কিন্তু থেকে প্রচুর পড়ছো, শোনো ভাই, আজ থেকে বিটি এইখান থেকেই নিউমেরিক্যাল দেবে, হ্যাঁ, ফর্মুলা। আর কোনো ব্রিজে নিউমেরিক্যাল দেবে না, দিলেও তুমি করে দেখবে না, এটাই দেখে যাবে, আর এই অ্যাডভান্টেজ দেখে যাবে। আর একটা হচ্ছে ভাই, তুমি যাবে হে ব্রিজে কি দেখবে, হে ব্রিজ নয় গো, যেটা হাই কিউ ফ্যাক্টর কোনটা মাপে রে ভাই? ওইটাই হেভি, যেটা আহ, ভ্যালুটা হচ্ছে >10 হয়। তো হাই কিউ ফ্যাক্টর দেখলি বুঝতে পারছি, এটা শুধু পরীক্ষায় আসে, এর অ্যাডভান্টেজ, আর দেখবি না, আর কিচ্ছু পড়বি না। আর একটা এগুলো আর পড়ার দরকার নেই ভাই, এগুলো ভাই হেভি সাইড হয়ে যায়, এটা মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়, ঠিক আছে, এগুলো অবশ্য দেখে যাবি, ঠিক আছে, আর কিছু দেখবি না। আর একটা তোদের নিউমেরিক আছে সার্চিং ব্রিজ,
আর এই ব্রিজে শুধু তোদের ব্রিজে কি কি পরীক্ষায় বা প্রশ্ন আসবে এখন প্রশ্ন একটু ঘোরাচ্ছে, এর বাইরে আর প্রশ্ন দেবে না। আমি অনেকগুলো ব্রিজ এক্সপ্লেন করে দেবো এই কন্টেন্টে, যত রকম ব্রিজ আছে আর লেটেস্ট কি ব্রিজে প্রশ্ন আসে, এবং রেজিস্ট্যান্স ব্রিজ আমি ঢোকাবো, কারণ আমার মনে হচ্ছে পেপারে এবার রেজিস্ট্যান্স ব্রিজ ইম্পর্টেন্ট। আমি রেজিস্ট্যান্স ব্রিজ অনেক কিছু ঢোকাবো, ঠিক আছে, চাপ নেই। কে লোগো? দীপায়ন মহাপাত্র, চলো। হ্যাঁ দাদা, কি হচ্ছে? কি সাবজেক্ট পড়াচ্ছো? আজকে আজকে একটা মিক্সড কোশ্চেন দেখাচ্ছি। আচ্ছা, হাইয়েস্ট কি হবে? হাইয়েস্ট কি হবে বলো গো, দেখি এটা পেয়েছিস রে, এটা তুই এগুলো পারছিস, এগুলো ভুল করে গাল খাবি। এটা নাইক্রোম হবে। শোনো, পরীক্ষায় কি প্রশ্ন আসে নাইক্রোম থেকে? আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভাই, নাইক্রোমে এই মেটেরিয়ালটা পরীক্ষায় প্রশ্ন আসবে, আর কিছু আসবে না, আর কিছু আসবে না, আর পারবেও না পারলে, ঠিক আছে। এই তিনটে ক্রোমিয়াম, নিকেল আর লোহা থাকে, ঠিক আছে। আর একটা পরীক্ষা প্রশ্ন আছে এইটা, ম্যাঙ্গানিজ থাকে 1.5%, লিকেল থাকে এত 75 থেকে 78, ক্রোমিয়াম থাকে 20 থেকে 23, আর লিটিল পরিমাণ আয়রন থাকে। এই দুটো শুধু মুখস্থ করবে, আর কিছু দেখবে না, ঠিক আছে। চলো ভাই, এই প্রশ্নটা কি হবে? এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ইন দ্য সার্কিট কির্চফস ভোল্টেজ ল কেভিএল কোথায় ইউজ করা হয় বলো? কে বলতে পারবে অ্যান্সারটা? কি পেয়েছিস কিনা? এগুলো তোরা পারছিস, ভালো ইমপ্রুভমেন্ট, তোর চাকরিটা পাচ্ছি, আমার খারাপ লাগছে। বলো কি হবে? ওই তো ইন বি দ্য, হবে। এটা কি বি এটা হবে আর কি, এটা বি হবে দেখাই যাচ্ছে। বি হবে? এটা কি কনসেপ্টের প্রশ্ন? আর কি ওই সার্কিটের যে অ্যানালিসিস। এটা হচ্ছে সুপার নোডের কনসেপ্ট, সুপার নোডের কনসেপ্ট এটা, ঠিক আছে। সুপার নোডের কনসেপ্ট, সুপার নোড থেকে নিউমেরিক্যাল মধ্যে আসতে পারে। হয়ে গেল, চলো দেখি এবার কে আর কত বুদ্ধি আছে দেখি, বলো দেখি। নামটা কি জানো আমাদের? শুভদীপ পাল। দেখি অ্যান্সার করতে পারলে ভালো, বুঝলে ভালো। দেখি, আমি পড়াইনি কিন্তু আমাকে এগুলো সব কিন্তু প্রত্যেকদিন অনলাইনে পড়েছো। রূপা পড়েছো তো অনলাইনে? রূপা, যারা হ্যাঁ অনলাইনে স্যার। কোর্স, যারা অনলাইনে কোর্স কিনে গেছে, প্রত্যেকের খাতায় নোট করা আছে, হ্যাঁ স্যার। করো দেখি। বলেছে। তোমাদের যা দিয়েছে এই পেপারে, তোমাদের এই পেপারে কিন্তু ফ্লিপ ফ্লপ যায়নি, শুধু কম্বিনেশন সার্কিট দিয়ে দিয়েছে, আর কম্বিনেশন সার্কিট সব থেকে সোজা। আমার মনে হয় ফ্লিপ ফ্লপ একটু শক্ত, কম্বিনেশন সার্কিট কোনো অঙ্ক যতই তোমাকে কোশ্চেন দিক, এর মতো সোজা সাবজেক্ট কিছু নেই। ফ্লিপ ফ্লপটা একটুখানি শক্ত, অনেক কিছু কনসেপ্ট আছে, যেমন শিফট রেজিস্টার, ঠিক আছে। এইগুলো একটু মানে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ পর্যন্ত সোজা, তারপর যেগুলো দেখ একটুখানি ডিফিকাল্ট, কিন্তু তোমার চাপ নেই, আমি করে দেবো। কিন্তু আমি দেখে নিচ্ছি পেপার কেমন আসবে, আর আমি টিসিএলও বলবো কেমন পেপার আসবে, ঠিক আছে। তোমার ওখানে একটুখানি প্রতিদিন আমি ট্রান্সফর্ম বলবো, তারপর দিয়ে একদিন একদিন সব থেকে শক্ত স্পেশাল মেশিনটা কি করে করবে সেটা আমি বলে দেবো। সব থেকে আমি একদিন কাজ নেবো নেক্সট দিনকে, ওটা আমি পরে বলবো। হ্যাঁ, যেগুলো স্পেশাল মেশিন একদিন কি কি ইম্পর্টেন্ট, হ্যাঁ, পুরো স্পেশাল মেশিন খুব ইম্পর্টেন্ট কি কি হবে আমি বলে দেবো, ঠিক আছে। দেখো তুমি একটু চেষ্টা করে দেখুন ভাই আমার এটা। আচ্ছা, এটা তোমার পরে করছি। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে পরে করছি, এটা পরে করছি। তোমরা এগুলো পারবে কি? এটা পারবে না তোমরা, স্যার। এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে ব্যাখ্যা দেবে? আমি একটুখানি আসছি, এক সেকেন্ড। দেখো লিখেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট সিঙ্ক্রোনাস অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর কম্পেয়ার টু ইন্ডাকশন মোটর ইজ কারেক্ট? কোনটা ঠিক? সিলেক্টিং দ্য ফর কন্টিনিউয়াস ডিউটি, কোনটা তোমার হবে বলে মনে হচ্ছে? সেটা হবে স্যার।
অ্যান্সারটা কি হবে? রূপা বল তো বাবা, বলো। আরে জয় একটু মিউট অন করো তো বাবা। জয় দেখি কনসেপ্ট কেমন ক্লিয়ার আছে কিনা। জয় ভাই মিউট অন করে অ্যান্সারটা বলার চেষ্টা করো তো। হ্যাঁ, তোমার এখানে কোনটা মনে হচ্ছে? তোমাকে আমি তোমাকে লজিক বলি। তোমার কোনটা মনে হচ্ছে? এখন কি আসছে? মধুমিতা আসছে? মধুমিতা এই অ্যান্সারটা কি মনে হচ্ছে? হুইচ দ্য ফলোইং স্টেপ কোনটা তোমার মনে হচ্ছে? দেখি তোমার নলেজটা দেখাও। তুমি কোনটা থেকে ফার্স্ট তাকাবে? কার এফিসিয়েন্সি ভালো হবে? সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে না ইন্ডাকশন মোটর না সিনক্রোনাস মোটর? কার ভালো হবে? সিম্পল লজিকে বলবে। ও টাইম দাদা নেই আমার আমার। মনে হয় সিনক্রোনাসের বেশি হবে। আমি আমি ইয়েকে জিজ্ঞাসা করেছি, জয়কে জিজ্ঞাসা করেছি। জয় জয় তোমার কি মনে হচ্ছে? ও জয় বলো গো, খাচ্ছে নাকি? এ স্যার হ্যাঁ হ্যাঁ, একটা এটা at very low synchronous motor cannot deliver mechanical output under load। কেন? এটা আমার কেন মনে হলো? তোমার এটা কেন মনে হলো? তোমার তো এটা কিছু একটা মনে হচ্ছে না? সিনক্রোনাস মোটর cannot deliver mechanical output, এটা ঠিক বলেছে না ভুল বলেছে? সিনক্রোনাস মোটর কি করে? সিনক্রোনাস মোটরের কাজটা কি? কন্টিনিউয়াস ডিউটির জন্য বলছেন। হ্যাঁ, কোনটা হবে? সিনক্রোনাস মোটর যেরকম ঘুরবে না ইন্ডাকশন মোটর যেরকম ঘুরবে। সিনক্রোনাস। এটাই মেন পয়েন্ট। আমি ফার্স্ট সি এর দিকে তাকাবো। কারণ হচ্ছে এর এফিসিয়েন্সি সব থেকে ভালো। এবার তুমি পড়বে এর অ্যাডভান্টেজ কি হয়? কনস্ট্যান্ট স্পিড আন্ডার ভ্যারিং লোড কন্ডিশন, এফিসিয়েন্সি হাই এফিসিয়েন্সি। এগুলো তোমার অ্যাডভান্টেজ পড়োনি বলে প্রশ্ন পারলে না, এটা অ্যাডভান্টেজের প্রশ্ন। আর কিন্তু কোথায় দাদা একটা ডেটা পড়ে দাদা একটা কথা ছিল, একটা ডেটা পড়েছিলাম, একটা সার্টেন মানে ওটা ক্রাইটেরিয়া আছে যে এত কিলোওয়াট থেকে এত কিলোওয়াটের ভেতরে হলেই তবে এটা এফিসিয়েন্সিটা সিনক্রোনাসের হাই হবে। না, তোমার পরীক্ষায় কত সিনক্রোনাস যে জানতে চাইছি কি কত এর মধ্যে? তোমার এখানে অ্যাডভান্টেজ ডিটারমিনেন্ট জানতে হবে, খালি তুমি পেরে যাচ্ছে প্রশ্ন। এবার আমি কিছু পিএইচডি করেছি, তুমি দেখে নেবে, ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট যে ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং ট্রু এফিসিয়েন্সি কেন হাই হচ্ছে তোমরা পড়বে। এফিসিয়েন্সি কেন হাই হচ্ছে পড়ে নেবে, ঠিক আছে? তুমি যেটা বোঝো সেটা ঠিকই আছে, এখানে লেখা আছে, পড়ে নেবে, ঠিক আছে? তারপরে কি পড়বে? যে বেটার পাওয়ার ফ্যাক্টর কেন? এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। পরীক্ষায় এইখান থেকে ৩ টে প্রশ্ন ঘুরে দেখ, বেটার পাওয়ার ফ্যাক্টর কেন? ঠিক আছে? প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে এখানে, ডিফারেন্স বিটুইন 3 ফেজ ইন্ডাকশন মোটর আর সিনক্রোনাস মোটর। হয়ে গেল? আরেকটা প্রশ্ন এখান থেকে আসে ভাই আমার, যেমন দেখো পরীক্ষাটা আইটিআই লেভেলের প্রশ্ন করেছিল একটা, যে আমার অল্টার ইন্ডাকশন মোটর ওয়ার্কিং অল পাওয়ার মাল্টিপ্লিকেশন আইদার ব্যাকওয়ার্ড অর দ্য ফরওয়ার্ড। আমি ব্যাকওয়ার্ডে লাগালেও সেম ডাইরেকশনে ঘুরবে আর ফরওয়ার্ড লাগালেও সেম ডাইরেকশনে ঘুরবে। ওই যেটা খুব ইম্পর্টেন্ট, এফিসিয়েন্সি ভেরি গুড। তাহলে আমরা কিন্তু সিনক্রোনাস মোটরে পিএইচডি করেছি কিন্তু অ্যাডভান্টেজ জানি না বলে কোশ্চেনটা পারলাম না। ঠিক বললাম না ভুল বললাম রূপা? চলো, হ্যাঁ স্যার ঠিক বলেছেন। তাহলে অ্যাডভান্টেজ আমি জানি না। চলো, এই প্রশ্নের অ্যান্সারটা একটু কেউ পারবে? রূপা পারবি এটা? পেরেছিস এটা পরীক্ষার খাতায়? মাল্টিপ্লেক্সটা পড়েছিস না পড়িসনি? ডি মাল্টিপ্লেক্সে কি হয়? এক্সঅর গেট। এটা তো এক্সর গেট বলেছে এখানে। ওই প্রথমে ফার্স্টে ওটা বের করতে হবে, 1 1 এর এক্সর গেটে ওটা প্রথমে তো জিরোই চলে আসছে, কারণ এক্সর গেটের ফাংশন তো এবার বি
প্লাস বি বি এ বার। বাহ তো মতলব ওটা জিরোই চলে আসছে, আর সেকেন্ড ডেটটা ওয়ান আসছে। আর এখানে কি বলেছে ব্যাপারটা? দেখো, তোমাদের সব থেকে কম্বিনেশন সার্কিট সোজা, এর মতো সোজা সাবজেক্ট নেই, ঠিক আছে? ধরো আমি এটা স্যার 3 নাম্বার অপশনটা হবে কি? আউটপুট টগল একটা হচ্ছে টগল এখানে তো দিয়েছে হচ্ছে না, ওয়ান ওয়ান। 1:2 দিয়েছে, হ্যাঁ, এটা আউটপুট ওয়াই। এখানে আমি দেবো একটা এখানে একটা দেবো, এটা দেবো আমি বি দিচ্ছি, এখানে দিয়েছে বি, আমি বি দিচ্ছি, এখানে বি বার দিচ্ছি, এখানে আমি এ দিচ্ছি, ইনপুট এ মানে এস, এখানে এ দেবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার D0, এটা হচ্ছে D1, ঠিক আছে? এটা আচ্ছা, এক্স অর গেটে কি হয়? এ এ বার বি প্লাস কত হয় গো? এক্স অর গেটে কি হয়? এ বি বার সমান হচ্ছে এ প্লাস বি, তাই তো? এটা হয়, তাই তো? এবার এর একটা ফর্মুলা আছে, ওয়াই ইজ ইকাল টু, এর ফর্মুলা হচ্ছে, জানলেই তোমরা করতে পারবে। এখানে যে এস দিয়েছি, এস বার ইন্টু ডি নট প্লাস এস ইন্টু ডি ওয়ান, এটা ওয়াই, এটা ওয়াই ফর্মুলা। সোজা, আমি অনেক অঙ্ক করাবো, সোজা। এটা ফর্মুলা জানলে তুমি অঙ্কটা পেয়ে যাবে। এবার দেখো তুমি কি দিয়েছো, ফার্স্ট ইনপুটে কি দিয়েছো? ওয়াই, এখানে কি দিয়েছে? D0 1 দিয়েছো, D1 1 দিয়েছো, ঠিক আছে? লাগিয়ে দাও, কি হবে? লিখে দিচ্ছি আমি, D0 তুমি 1 দিয়েছো, আর D1 দিয়েছো কত দিয়েছো তুমি? এখানে 1 1 দিয়েছো। আর গ্রাউন্ডিং করা আছে, গ্রাউন্ডিং মানে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এস কত? এস হচ্ছে 0 দিচ্ছ, ফর্মুলা লাগা, কত হবে? ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে? 0 বার ইন্টু 1 প্লাস কত হবে? এস কত আছে? 0 ইন্টু 1, এটা সমান কত? 0 বার হলে কত হয়? 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1 সমান কত হবে? 1। ক্লিয়ার? আবার তুমি কি দিয়েছো এখানে? দেখো D0 দিয়েছো, D0 0 দিয়েছো, D1 দিয়েছো, এটা D0 কত দিয়েছো? 0 দিয়েছো, D1 তুমি কত দিয়েছো? 1 দিয়েছো। এই ফর্মুলাটা মারো, কত হবে? এস কত গ্রাউন্ডিং করেছে, এস সমান কত? 0। তাহলে ওয়াই সমান কত হবে স্যার? ওয়াই সমান কত হবে? 0 বার, এস তোমার 0ই হবে, এসে তুমি 0 গ্রাউন্ড করেছো, কত হবে? D0 কত? 0 ইন্টু 0 প্লাস কত হবে? এস কত আছে ভাই? 0 ইন্টু 1 সমান কত? এটা সমান কত হবে? 0 বার হচ্ছে 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1 সমান 0 সমান কত হচ্ছে? 0 হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো তোমার দুটো দুটো এবার একটাতে তুমি কত পেয়েছো? 1 পেয়েছো, আর একটা কত পেয়েছো? 0 পেয়েছো। এক্স অর গেট দিয়েছে, তাহলে এক্স অর গেটে কি হয়? এক্স অর গেটে কি হয়? 1 প্লাস 1 বার 0 হলে কত হয়? সেম ইউনিট 0 হলে কত হবে? আমি শিখেছিলাম, এ বার প্লাস এ বার হলে কত হয়? সেম আউটপুট হলে কত হয় গো? বলো। আর এক্স অর গেটের ট্রুথ টেবিলটা কার মনে আছে না মনে নেই? সেম ইনপুট হলে কি হয়? বলো। এখানে তো সেম ইনপুট হচ্ছে না, এখানে তো দরকার একটা নেই। ওয়ান হচ্ছে আর একটা তাহলে জিরো হচ্ছে। হ্যাঁ, 1 1 1 এইটা 0 হলে কত হয়? 1 হয়। 1 প্লাস 0 সমান কত হবে? 1 হয়। অ্যান্সার 1 হবে। ক্লিয়ার? বুঝতে পারলে না কেউ? না আরো ভাঙবো? আমি করাবো, কমের সঙ্গে করাবো, চাপ নেই, সোজা জিনিস। চলো, এই প্রশ্নটা তোমরা পারবে? এই প্রশ্নটা না পারলে তোমরা আইজিবিটি পড়াইনি, কিন্তু এটা খুব ভালো প্রশ্ন। এটা না পড়লে তুমি পারবে না, এটা পড়াতে হবে ভাই। তোমরা কি করবে? তোমরা বাড়িতে বসে কি দেখবে? তোমরা দেখবে আইজিটিভিটি ওয়ার্কিং প্রিন্সিপাল দেখবে, হ্যাঁ, কি করে ঘুরছে সেটা দেখবে, ঠিক আছে? আর এ শালা প্রশ্নটার অ্যান্সার ঠিক করেছে আন্দাজে, ঠিক আছে? যখনই কাট আউট হয়ে যাবে, গেট
এমিটারে ভোল্টেজ বিলো থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কমে যাবে গেট এমিটারে ভোল্টেজ। তোমাদের বাড়িতে কাজ কি যারা আইজিবিটি পড়বে, আইজিবিটি ওয়ার্কিং পিসে ইউটিউব থেকে অ্যানিমেশন থেকে ভিডিও করবে, তারপর আমার নোটটা পড়ে বুঝে যাবে কি করে হচ্ছে, তারপর আমার নোটটা পড়বে। ঠিক আছে, এই আইজিবিটি ক্যারেক্টারিস্টিক্স কি দেখো লেখা আছে, এই পয়েন্ট থেকে প্রশ্ন দিচ্ছে, দ্যাট ইজ কাট অফ। হয়ে গেল প্রশ্ন, তোমার পরীক্ষা এখান থেকে দেবে। আইজিটিবিটি কি হয়, বিজিটি প্লাস মসফেট পড়বে। এর ওয়ার্কিং প্রিন্সিপাল খুব সোজা, খুব সোজা, পড়লেই বুঝতে পারবে। স্যার কি হবে, দেখো এই প্রশ্নটা কন্ট্রোভার্সি প্রশ্ন, কন্ট্রোভার্সি প্রশ্ন নয়, কি হবে প্রশ্নের অ্যান্সারটা, নট কোনটা হবে, কোনটা হবে, থার্মাল স্টেবিলিটি, থার্মোস্টেবিলিটি মানেটা কি, মানে ডি হবে হিটের কোনো ব্যাপার আর কি। তোর শালা ডি হবে না তুই হাই ফাই প্রশ্ন কনসেপ্ট বলছিস, এগুলো সোজা সোজা প্রশ্নগুলো পারছিস না ভাই। এখানে তোর কন্ডাক্টের ডাইইলেকট্রিক স্ট্রেন্থ হয়, আমি তো ফার্স্টে এইদিকে তাকাবো ভাই, আমি তো ওয়েটের দিক আমার তো কনফিউশন হবে এইটার মধ্যে আর এইটার মধ্যে। আমার তো ফার্স্টে ডাইইলেকট্রিক স্ট্রেন্থ তোমার দরকার নেই তো ভাই, ট্রান্সমিশন লাইনে তারের মধ্যে ডাইইলেকট্রিক স্ট্রেন্থ হলে কি হবে, তাহলে এইগুলো ভুল হলে হবে। স্যার এটা তো আমি ওয়েট মেরে দিয়ে চলে এসেছি। হ্যাঁ তুমি ওয়েট মারবি, ওই হালকা না ওই জন্য ওয়েট মেরে, নট বলেছে না, আরে ভারী তার হলে তুই নিবি। আর থার্মোস্টেবিলিটি মানে কি লস বেশি হবে, সে কি জানি না কি মনে হলো ওটাই হয়ে গেল। এগুলো ভুল করলে হবে। আচ্ছা শোনো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবে, এবং পুরো এখানে তোমাকে পুরো আমি কন্টেন্ট লিখে দিয়েছি। দেখো ভাই আমার, তুমি আইজিডিবিটি দেখেছো কোনো ভয় খেও না, আইজিডিবিটি সব থেকে সোজা। তুমি যদি আইজিডিবিটি ওয়ার্কিং পিস ইউটিউব থেকে না বুঝতে পারো 20 মিনিটের ভিডিও দেখে, তাহলে বুঝবে যে তোমার মাথায় কিচ্ছু নেই, আর না হলে আমাকে বলবে আমি বুঝাবো। যদি বুঝতে না পারো আমাকে বলবে আমি বুঝাবো। যে মসফেট বুঝতে পেরেছো সে আইজিবিটি বুঝতে পারবে। ভাই ওভার ভোল্টেজ প্রোটেকশন কোনটা হবে, খুব ইম্পর্টেন্ট। এটা এটা আরসি স্লাভার সার্কিট উইথ ভোল্টেজ। কোন না না অ্যান্সার, না, শুধু এইটা হবে, ওই কি বলে, ইউজিং অনলি আরসি স্লাভার সার্কিট। তুই তো এইটুকুই জানিস না, তাই জন্য আমরা কন্টেন্ট ইম্পর্টেন্ট না, তুই কতই বই পড়বি ভাই, তোর পক্ষে এইগুলো পারা খুব শক্ত জিনিস, তোকে পিএইচডি না করলে হবে না। অঞ্জন কোষের কন্টেন্ট ওটা ইজি কন্টেন্ট নয়, অত সোজা জিনিস নয়। প্রত্যেকে করবে হচ্ছে অপশন বি করবে, তাই তো। হ্যাঁ, সবার ভোল্টেজ এটা তো প্রোটেকশনে তো ভ্যারিস্টার স্লাভার হবে, সার্কিটই তো ভ্যারি হয়। ভোল্টেজ ক্ল্যাম্পিং ডিভাইস। হুম, আর আমার সৌম্যকান্তি হেভি অ্যান্সার করেছে, তুই শালা তোর লজ্জা হওয়া উচিত, তুই হাই ফাই প্রশ্নে অ্যান্সার করেছিস, তোর 3টে প্রশ্ন সঠিক, ভেরি গুড। কি করে করেছি জানি না, আন্দাজে করেছি। দেখো এবার পড়ো, এখানে লেখা আছে ওভার কারেন্ট প্রোটেকশন দুটো হয়, দেখো শুধু দেখে সার্কিট ব্রেকার আর একটা ফাস্ট অ্যাক্টিং সুইচ হয়। এবার হচ্ছে কি করে কাজ হয় দেখে নিলে। ওভার ভোল্টেজ প্রোটেকশন কি করে হয়, ইনিশিয়াল ক্রস অ্যান্ড ওভার ভোল্টেজ, ঠিক আছে, যেটা হচ্ছে ডিআই বাই ডিটি, এল ইন্টু ডিআই ডিটি হয়। এক্সটার্নাল ভোল্টেজ কি, এক্সটার্নাল কজ ওভার ভোল্টেজ কি হয়, ডিউ টু ইন্টার কারেন্ট করে নেবে। ওভার ভোল্টেজ থাইরিস্টর প্রোটেকশনে কি হয়, দেখো লেখা আছে ডিসি সার্কিট, ডিসি ভোল্ট সাবনা সার্কিট আর ভোল্টেজ ক্ল্যাম্পিং ডিভাইস বা নন লিনিয়ার রেজিস্টার, এটা সেখানে পিএইচডি করা আছে, দ্যাট ইজ মেটাল অক্সাইড ভ্যারিস্টর, এটাও পরীক্ষায় আসে, লিখে দিয়েছি। ঠিক আছে, তারপরে কি ডিজাইন করে দিয়েছি, কি করে সাবনা সার্কিট কাজ হচ্ছে, পরীক্ষায় প্রশ্ন আসে, করে নেবে। তারপর থাইরেক্টিভ প্রোটেকশন ডিআই বাই ডিটি প্রোটেকশন দিয়ে দিয়েছি। তারপরে বাই ডি বাই ডিটি প্রোটেকশন দিয়েছি। এখানে সার্কিট ডায়াগ্রামটা এখানে আছে, ডিআইডি প্রোটেকশন সিরিজে কানেকশন হয়, ঠিক আছে, সিরিজে হয়, সিরিজে থাকে, লাগানো থাকে। আর আর এটা হচ্ছে তোমার প্যারালাল লাগানো হয়, যেটা কেএমসি পরীক্ষা ছিল, প্যারালাল লাগানো, আরসিএস সিএস প্যারালাল লাগানো হয়, ঠিক আছে, মানে পড়ে এসেছিল। ডি বাই ডিটি প্রোটেকশন হয়ে গেল। থার্মাল প্রোটেকশন হয়, গেট হিট সিঙ্ক যেটা ইউজ করা হয়, গেট প্রোটেকশন ইউজ করা হয়, গেট কারেন্ট প্রোটেকশন ইউজ করা হয়, ওভার কারেন্ট প্রোটেকশন গেট করা হয়, রেজিস্টার লাগানো হয়, পরীক্ষায় প্রশ্ন আসে। ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে, জেনার ডায়োড লাগানো হয়। প্রোটেকশন এগেনস্ট নয়েজ সিগন্যালের জন্য এটা ইউজ করা হয়, ছবি দিয়ে দিয়েছি, এত সুন্দর করে দিয়েছি, কোনটা ওভার কারেন্ট প্রোটেকশন, কোনটা হচ্ছে ওভার কারেন্ট গেট প্রোটেকশন, পুরো ছবিটাও পরীক্ষায় আসে। আর এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ভাই আমার, পুরো শর্টে করা আছে তোমাদের এটাতে গিট, তুমি যদি বই পড়ো থার্মাল প্রোটেকশন প্রচুর এক্সপ্লেন দরকার নেই, তোমার পরীক্ষায় হিট সিঙ্ক কোথায় ইউজ করা হয়, আর প্রশ্ন আসবে না। হয়ে গেল, তাহলে এগুলি তোমার নোট। স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে,
হয়ে গেছে। অ্যান্সার কি হবে? সি হবে, একটু আগেই হয়ে গেল 52। আচ্ছা, হয়ে গেছে পড়ানো। আচ্ছা ভাই, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? খুব ভালো প্রশ্ন, দেখি পেয়েছিস কিনা। বাহ, ভেরি গুড। এই তো তোর হচ্ছে ইমপ্রুভমেন্ট। তুই মা সোজা সোজা গুলো ভুল করছিস রে ভাই, ভেরি গুড। কি হবে? আমি তাকাবোই না। আমি দেখেছি এখানে এফিসিয়েন্সির কথা বলেছে। ডিসি মোটর টেস্ট ডিফারেন্ট লোড কন্ডিশন, অবজার্ভ অ্যাট লাইট লোড, এফিসিয়েন্সি ফলস নোটিফিকেবলি, ইভেন দ্য কারেন্ট ড্রন স্মল। দরকার নেই আমার এফিসিয়েন্সি, আমি আর পড়বই না। আমি ফার্স্ট তাকাবো কি কনস্ট্যান্ট লস হয় কোনটা, আয়রন অ্যান্ড মেকানিক্যাল লস। আর কপার লস কি হয়, ডিমুইস হবে ভোল্টেজ ড্রপের জন্য। তাহলে এদিকে অপশন এ তাকাবো ভাই। দ্যাট ইজ কি হয়, কপার লস কি, ভ্যারিয়েবল লস। তাহলে কারেন্ট কম মানে কি হচ্ছে, ভোল্টেজ ড্রপ কম হবে। এফিসিয়েন্সি লিখে দিয়েছি এখানে, হয়ে গেল কনসেপ্ট, আর দরকার নেই। বলো, এই প্রশ্নটার অ্যান্সারটা পেরেছো, ভেরি গুড। দ্যাট ইজ রেসিপ্রোকাটি থিওরাম। রেসিপ্রোকাটি থিওরামে কি হয়, 4 × 3 মানে V1/I1 ইজ ইকুয়াল টু V2/I2 করলে অঙ্ক হয়ে যাবে। রেসিপ্রোকাটি থিওরাম খুব ইম্পর্টেন্ট। কত হবে, 8/I, 3 অ্যাম্পিয়ার হবে। 4 দুগুণে 8, I সমান হচ্ছে 6 অ্যাম্পিয়ার। হয়ে গেল 54 অঙ্ক। তারপরে অঙ্ক কোশ্চেনের অ্যান্সার কি হবে, বাই কোর লস। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কন্ট্রোভার্সি প্রশ্ন। তুমি যদি গুগলে সার্চ করো তখন দেখবে এই অপশনের দিকে তাকাবে, দেখবে এক্সট্রাকশন কারেন্ট লেখা আছে। আমি সার্চ করেছি, আমার ডাউট হচ্ছিল বলে। কোর লস সবসময় হয় মেটেরিয়ালের উপর হয়, ফ্রিকোয়েন্সির উপর হয়, আর একটা যে ফ্লাক্সের উপর হয়, কোর মেটেরিয়ালের উপর হয়, হিস্টেরিসিস লসে ডিকারেন্স হয়। তোমরা অপশন সি করবে, সি করবে। কিন্তু এটাও কিন্তু হয় লোডের উপর ডিপেন্ড করে না, এখানে লেখা আছে, আমি লিখে দিয়েছি, করবে, ঠিক আছে। লস কোনোদিন সেকেন্ডারি লোডের উপর নির্ভর করে না, কিন্তু আমি এখানে অ্যানালাইসিস করেছি, ঠিক আছে। কিন্তু তোমাদের যখন নেট সার্চ করে নেটে কি পাবে, ঠিক আছে। কিন্তু নেটে সার্চটা করে আমার মনে হয়েছে এখানে আমার এটাই ইম্পর্টেন্ট, ইনসুলেশন মেটেরিয়ালের উপর কোর লস ডিপেন্ড করে না, ঠিক আছে। এটাই তাক দেবে। কিন্তু এক্সেসিভ কারেন্টের উপর তোমার করতে হতে পারে, ফ্লাক্স হচ্ছে না, তাই না? তুমি পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। চলো ভাই, সৌম্যকান্তি, তুই শালা ওইখানে অঙ্ক করতে পারছিস আর এটা তুই ভুল করলি, তো লজ্জা হওয়া উচিত। আমার হচ্ছে কিউ ফ্যাক্টর, একটু আগেই বললাম ভোল্টেজ কি হয়, ভোল্টেজ ম্যাগনিফিকেশন। তাহলে ম্যাগনিফিকেশন ভোল্টেজ কিউ ফ্যাক্টর হলে তোর কোনটা হবে, তাকাবো আমি এদিকে। তুই এটা কি করে অ্যান্সার করিস, নেশা করেছিলিস নাকি? নোটে লেখা আছে না লেখা নেই? এই এটা নোটে দেওয়া ছিল না, দেওয়া ছিল না, এগুলো ভুল করলে হবে? হ্যাঁ, এই তো VL/VR। তাহলে কত হবে, VL সমান কত হবে, কিউ ইন্টু ভিএস হবে। আর তেমনি ভিসি ইন্টু কিউ ইন্টু ভিএস একই ব্যাপার হবে, একই হয়। এই জন্য একে বলা হয় ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন সার্কিট। কিউ টাইমস অফ এল আর সি এর ক্ষেত্রে কিউ টাইমস অফ সাপ্লাই ভোল্টেজ হয়, নোটে লেখা ছিল। তুই এইগুলো ভুল করছিস ভাই, নাম্বার দিছিস তুই লোককে, তোর লাখ সাথ দিচ্ছে, তুই করছিস ভালো, কিন্তু এগুলো তো সোজা সোজা ভুলগুলো করে এলে কি করে হবে? হুম, সৌম্যকান্তি, হ্যাঁ আমি দাদা। এসি ফান্ডামেন্টাল এর পরদিন বলতে হবে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, একবার বলতে হবে, নোট করে দেখে দেবো এখন। বলে দিও তো, ঠিক আছে। আচ্ছা বলে শোনো, দিও তো একদিন। শোনো, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা পারবে না, আইজিবিটি না পড়লে পারবে না। এটা দেখো, মনে রাখবে যে টিল ফর্ম অফ দ্য এক্সিস স্টোরেজ চার্জিং এপিএন ট্রানজিস্টর ডিউরিং ড্যাশড অপারেশন টার্ন অফ হয়। তুমি আইজিবিটি ইউটিউব থেকে ওয়ার্কিং প্রিন্সিপাল দেখে না বুঝতে হলে মেসেজ করবে, আমি এখান থেকে দেখে দেবো কি কি প্রশ্ন হয়। একটু টিপিক্যাল প্রশ্ন এগুলো, আজ পর্যন্ত আইজিবি এরকম প্রশ্ন কিন্তু আছে, কিন্তু নোটিস ওটা পড়ার পর তুমি নোটটা পড়বে, বুঝতে পেরে যাবে কি করে হচ্ছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি পারিনি, আজকে আমার হয়নি, ঠিক আছে। আজকে আমার এই কোশ্চেন সলভটাই করতে পারিনি, পরের দিন করবো, ঠিক আছে। আমি এটা আমার ডাউট আছে ভাই, গুগলে পাচ্ছি, গুগলে আমি করে নিতে পারবো, কিন্তু কেন হচ্ছে কি জন্য হচ্ছে আমি এটা পারিনি, আমি পরের দিন করবো, ঠিক আছে স্যার। চলো স্যার, এটা কি হবে, ভাই কোর লস দিয়েছে, আমি কোন দিকে তাকাবো? আমি তো ভাই অ্যালুমিনিয়ামের দিকে তাকাবো না, আমি ভাই সিঙ্গেল লোড লাইন কপার তাকাবো না, স্টিল তাকাবো না, আমি এইটার দিকে তাকাবো, যেহেতু কি দিয়েছে আমার স্টিল কোর, ইনসুলেটেড ইনসুলেশন, পোল শু, রিডিউস হিস্টেরিসিস কারেন্ট লস, এটাই তাকাবো। সিলিকন স্টিল ল্যামিনেশন কি করে, কি জন্য করা হয়, আমার ফার্স্ট এদিকে কি থাকবে, কোর মিনিমাইজ করার জন্য কি করা হয়, আমি এদিকেই তাকাবো, একই না। চলো পড়ে নেবে। স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখি পেয়েছিস কিনা।
তুই শালা এগুলো পেরিয়ে যাচ্ছিস, দেখি পেয়েছিস কিনা। ভুল করেছিস, 2.5 ভুল করেছিস, কি করে করে জানি না। এটা ঠিক করেছিস, ভেরি গুড। এটা তুই ভুল করেছিস। আচ্ছা দেখো ভাই, তোমার এখানে প্রশ্নটা তোমাদের বইতে এটা নেই। এটা মডিফিকেশন ক্যারি ফস্টার ব্রিজ হবে, দেখে নেবে। এগুলো আনকমন প্রশ্ন ভাই, নতুন প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ব্রিজ ইউজ মেজার ক্যাপাসিটিস ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স দ্যাট ইজ মডিফাই ক্যারি ফস্টার ব্রিজ, দেখে নেবে, নোটে লেখা আছে, ঠিক আছে। এগুলো সিলেবাস তোমাদের নেই। আর আজকে আমাদের এই 60খানা প্রশ্নই হলো, ঠিক আছে। কেমন লাগলো গো ক্লাস? কার এসেছিস নতুন, একটু কথা বলি। অনেকেই এসেছে। জয়, কিছু বুঝতে পারলে? জয় আমার, জয় ট্রান্সফরমার শুনে হ্যাঁ নিয়েছো দাদা। শুনে নিয়েছো কি কি পড়তে হবে? হ্যাঁ এটা পড়ো, ডাউট হলে আমাকে জিজ্ঞাসা হ্যাঁ করবে। তোমাদের শোনো, হ্যাঁ তোমাদের পরীক্ষায় আমি এতদিন যা পেপার অ্যানালাইসিস করছি, কোনো ছেলে সার্কিট থিওরি পড়ো না, আমার কথা শোনো, পড়তে হবে না। এসি ফান্ডামেন্টাল পড়ো। সার্কিট থিওরি থেকে তুমি বেশি প্রশ্ন আসবে না। আর যেটা প্রশ্ন শুধু অঙ্ক দেবে, নেটওয়ার্ক থেভনিন সবারই জ্ঞান আছে। আমি দেখলাম সৌম্যকান্তি খুব একটা হাইফাই নেটওয়ার্ক থিওরি স্ট্রং নয়, কিন্তু কোশ্চেন নামাতে পারছে। সার্কিট থিওরি নিয়ে চাপ নেই, এসি ফান্ডামেন্টাল পড়ো। তোমাদের ওখানে বলে দেবে এসি ফান্ডামেন্টাল কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কি কি পড়তে হবে, বলে দেবো একদিনকে। হুম হুম বলে দিও দাদা, আমার প্রচুর ভুল হচ্ছে এসি ফান্ডামেন্টাল। ঠিক আছে, এসি ফান্ডামেন্টাল কিন্তু তোর বেশি ভুল হয়নি, নাকে কাঁদিস না। তোর একটা প্রশ্ন এসি ফান্ডামেন্টালে ভুল হয়েছে। তো এসি ওই ফান্ডামেন্টালে একই একটাই জায়গা প্রশ্ন, বারবার ভুল তুই হচ্ছে। কিউ এগুলো ভাই ভালো করে অ্যানালাইসিস করতে হবে। আমি সব লিখে দিয়েছি। এই আর দাদা ভোল্টেজ ম্যাগ পাওয়ার সিস্টেমটাও বলে দিও গো একদিন, না, পাওয়ার সিস্টেমটাও। আগে আস্তে আস্তে হবে। আজকে তোমার এটা হয়েছে, তোমার ওটাই কভার আপ করো, ঠিক আছে ঠিক আছে। মেশিন কভার আপ করো। ট্রান্সফর্মার এটা পড়ে তুমি ইওতে একটু প্র্যাকটিস করো, আর আমার কাছে আমার নোটটা রিভিশন করবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, শান্তনু কেমন লাগলো হুম ক্লাস? হুম। এরকমই পড়তে হবে, তুমি দু হুম, মাসে ভালো, হ্যাঁ। আমি এরকমই পড়াবো। তোমাকে আমি যা দেবো এর বাইরে প্রশ্ন আসবে না। তোমার ভাই, তুমি যখন পড়তে আসছো আমার কাছে, এই পেপারটা ধরো আমি 60খানা পেপার পড়ালাম, আমি তোমার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। 60খানার মধ্যে তোমার হিসেব করো, আমি আজ পর্যন্ত কি কি করাইনি, কি কি করিয়েছি, আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো হওয়ার জন্য। তোমার দেখে নাও ভাই আমার, তোমাদের 1 নম্বর প্রশ্নটা তোমরা পারবে না, সম্ভব নয়, পারবে না। এখন কে এলো? কি করে দেখবো গো, কোথায় আছে? ও, সিনাপসিস এসেছে। দেখো, তোমাদের দেখে নাও কত তোমার নাম্বার পেতে, এটা তুমি পারতে না, তোমরা পড়াওনি, হবে না। আন্দাজে ভগবান লাগ দিলে হতো, ঠিক আছে, এক একটা হয়ে গেল। তারপর দেখো, এটা তোমরা পারতে না, দুটো তুমি পারবে না, ঠিক আছে। যারা পড়াশোনা করছো ঠিকঠাক, অনলাইন বা নিজেরা পড়ছো, দুটো পারবে না। তারপর দেখে নাও ভাই, এটাও পারবে না। 3টে প্রশ্ন ফার্স্টে পারবে না, পারবে না, 3টে পারবে না। আচ্ছা, দেখো 1 নম্বর পেলে, পারবেই পাবে, ঠিক আছে। আন্ডার অ্যাডভান্টেজ পারবে, এক একটা। ভাই এটাও তোমরা পারবে, 2 নম্বর হলো, যারা পড়ো 2 নম্বর পেলে, ঠিক আছে। আচ্ছা, পারবে। এটাও তোমরা যারা একটু স্টাডি করো, মানে টেক্সট বুক, মেস বুক বা পাওয়ার গেটে এক্সাম দাও, তারা পারবে। সোজা প্রশ্ন ভাই, ঠিক আছে, 3টে পারবে। যারা পারিনি আলাদা পারা যায়, যারা একটু টুকটাক ইউটিউব মানে অনলাইন টেস্ট সিরিজ দাও, এসব টুকটাক দাও। আচ্ছা, এটাও তোমরা পারবে, কিন্তু প্রত্যেকে ভয় এইগুলি ভুল করে ফেলে। 4 নম্বর হয়ে গেল, দেখে না, আমি সত্যি কথা বলছি, 4। যারা আমার কাছে পড়ো তারা এটা পারবে, ঠিক আছে, আমি কভার আপ করেছি। 5। আচ্ছা, এটাও তোমরা পারবে। রেডিয়াল সিস্টেম যারা এসএসসি আরআরবি যেই সলিউশন করে, 6 নম্বর হয়ে গেল। ঠিক বললাম তো? 5, 6, 6 নম্বর হলো। দেখে না কত পাওয়া যায়। 6, এটা পারবে। এটা পারবে না, পারবে না, সম্ভব নয়। আন্দাজে ভগবান সাথ দিলে হবে, পারবে না। বা এটা পারবে। শর্ট টু ওয়েভ হয়, যে কেউ পারবে এটা। স্কয়ার ভাবে না, ট্যাপিরন, এটা আন্দাজেই করতে হবে। 7 নম্বর হলো। ঠিক আছে স্যার? এটা এটা আমি ধরলাম পারবে, রূপা পেরেছে বলে ধরলাম পারবে। যারা পড়ো ঠিকঠাক তারা পারবে। ঠিক আছে? অনলাইন যারা পড়ো এদিক ওদিক ফলো করো, পারবে। আচ্ছা। এই অঙ্কটা তো প্রত্যেকে পেরেছো। যারা পড়ে ৯ নম্বর হলো। ১৩ তে ৯ পেয়ে গেলে। ভাই এটা আবার রূপা পারিনি। ১০ নম্বর হয়ে গেল। ঠিক আছে? ১০ হয়ে গেল। আচ্ছা। এটাও সোজা অঙ্ক ছিল। যেটা অনেকে ভুল করছে, ১১ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা। এসসিআর কন্ডাক্টর ১২ নম্বর হয়ে গেল। হয়ে গেল, ১২ নম্বর পেয়ে গেলে। আমি অ্যানালাইসিস করে দিচ্ছি কত নাম্বার উঠবে, বলে দিচ্ছি ১২। ঠিক আছে? আমি লিখে দিচ্ছি ১২, ১২, ১২, ১২ হয়ে গেল, ১২।
12। আচ্ছা এটাও এটা নয়। 12। আচ্ছা এটা কোথায় পারবে? কেভিএল 13 নম্বর উঠে গেল। 4টে তোমরা পারবে না, 13। কিউ ফ্যাক্টর একটা মিডিলে হয়, কতবার পড়েছি? পিএসসি 2000 আর এসএসসি যেইতে পড়েছে 14 নম্বর হয়ে গেল। এসএসসি যেই পড়েছে কিন্তু 14 নম্বর হয়ে গেল। তাহলে তোমার হবে না কেন? ভাই ফার্মি লেভেল মুভস টুয়ার্ডস দ্য কন্ডাকশন ব্যান্ড, এটাও তোমরা পড়েছো আমার কাছে, 15 নম্বর হয়ে গেল। এটা তো সোজা পড়েছো, 16 নম্বর হয়ে গেল। পিএমসি 16 নম্বর হয়ে গেল। এটাও তোমরা পারবে, সবাই পেরেছো, 17 নম্বর হলো। 17। তাহলে ভয় খাওয়ার কি আছে? আমি তো এতগুলো পড়েছি। 17। বা এটা পারবে না, ছেড়ে দিলাম, পড়াইনি। 17 কেটে দিলাম। 17 পারবে না, যারা পড়োনি। বা এটা বোর্ড মডেল পারবে 18। ঠিক আছে, 18। বা এটাও সোজা ছিল, পারা যেত। যারা টুকটাক প্রথম থেকে স্টাডি করে পারবে 19। কন্ট্রোল সিস্টেম আছে 20। এটা আবার সৌম্যকান্তি ভুল করেছিলিস তুই, লজ্জাজনক ব্যাপার। 20। তাহলে 20 নম্বর গেল। ভাই কি হবে? 21। সোজা অঙ্ক, লাম্প প্যারামিটার 21 হয়ে গেল। তাহলে 22। 22 নম্বর হয়ে গেল। তাহলে 5টা বাদ। তাহলে ভাই 23 কমন ছিল ভাই, 23 নম্বর হলো। ভাই এটাও করেছি ভাই, তো করে 24 আমি করেছি, 24 নম্বর হয়ে গেল। ভাই 25। আচ্ছা 25, এটা কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন, পারা যেত, একটু বুদ্ধি খরচা করলে পারা যেত, লজিক লাগালে। 25। ভাই 26। তাহলে 26 ভাই সোজা। 27। 27 নম্বর তোরা পাচ্ছি, এসি ফান্ডামেন্টালের প্রশ্ন। তাহলে 28, এটা তোরা প্রত্যেকে পেরেছি। 28 ক্রিটিক্যাল ভোল্টেজ পেরেছিস তোরা। 28। তাহলে তোরা এত ভালো করে পড়ছিস, কেন সিলেকশন হবে না ভাই? আমি এখান থেকে কত প্রশ্ন বললাম? 28, তারপরে 28 নাম্বার হয়ে গেল। তাহলে 29 প্রত্যেকে পেরেছিস এটা। 29। তারপর ভাই 30, দেখি তোরা বলে দিবি, 30 নম্বর হয়ে গেল। তাহলে ব্রাসলেস মোটরস তো অনেকই পড়ায়। 31 নম্বর হয়ে গেল। ভাই এটা ধরলাম না, বাদ দিলাম, যারা পড়িসনি। আমি বা পড়াইনি। 31 হয়ে গেল। ভাই 32। তাহলে 32। তাহলে 32 নম্বর পেলি তোরা। তাহলে 33 মিউচুয়াল ইন্ডাকটেন্স পেরেছিস তোরা। 34 পেরেছিস তোরা। 35 পেরেছিস তোরা। 36 পেরেছিস তোরা। তাহলে কেন সিলেকশন হবে না? দেখিয়ে দিচ্ছি আমি কমন। 36, 37 পেরেছিস তোরা। 38 পেরেছিস তোরা। 39, এটা আমি ভগবানের সাথ দিয়ে দিলাম, কিন্তু অপশন এলিমিনেট করে পারতে। তোমরা দেখো এখানে দিয়েছে, দেখো তোমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স, এখানে তোমাদের এইটা যখন দিয়েছে, তোমাদের রেজিস্ট্যান্স হবে না, ক্যাপাসিটেন্স হবে না, পড়োনি। তোমাদের এই দুটোর মধ্যে হবে, এটা অপশন এলিমিনেট করে করা যেত। হেভি সাইড মানে তো হচ্ছে সেলফ মিউচুয়াল ইন্ডাকটেন্স, কিন্তু মডিফিকেশন মানে সেলফ ইন্ডাকটেন্স হবে। এটা একটু বুদ্ধি খরচা করলে করা যেতে পারতো। 45, 46, আমি ভুল বললাম গো। কত নাম্বার হলো গো এটাতে? 39, তাই তো বলছি, 39। কত নাম্বার হলো এখানে? 40। আচ্ছা ভাই 41। তারপরে আচ্ছা, এটা পারবি না, বাদ দিয়ে দে, ভুলে গেছিস, এটা করাইনি। 41। আইজিবিটি করাইনি, ছেড়ে দে। 41 ভাই 42। তারপর এসসিআর, এটা পারতিস বুদ্ধি করে। 43। 43 ভাই 44 পারতিস, এটা বুদ্ধি খট পেরেছিস তোরা। 44। 45 পেরেছিস তোরা। 46 পেরেছিস তোরা।
47 পেরেছিস তোরা। এটাও পড়িয়েছি, পারা উচিত ছিল 48 সোজা। এটা পারতিস না, এটাও পারতিস না। 49 নাম্বার, এটাও তোরা পারতিস না ভাই। 60 এর মধ্যে এখানে 49, এখানে আমি 50 ধরলাম, ভগবান সাথ দিলে কত হচ্ছে ভাই? 60 এর মধ্যে 50 এখানে আমার উঠে গেল। কি আমি কিছু ভুল বললাম এখানে ভাই? 60 এ 50 পারা যেত না, যেত না? যা দেখালাম, যারা আছিস ভাই, একটু কথা বল রে ভাই। এখানেই 50 উঠে গেল, রিজনিং এ তোরা 28 পা, এখানে 78 উঠে গেল ভাই। ঠিক বুঝি না ভুল বুঝি? এখন 10টা প্রশ্ন এখানে আমার আছে। শোভাকান্তি, হ্যাঁ দাদা। তাহলে চাকরিটা দিয়ে এলি কাউকে। আমি দেখে দিলাম তো কি কি ভুল, এখানে কত নম্বর পাওয়া যেত, তোদের তোদের ভগবান লাখ সাথ দিয়েছে কি তোরা তোরা যে চাকরিটা পেলি না, তোর এখানেই 50 নম্বর উঠে গেছে। হ্যাঁ না না, এখন 10খানা প্রশ্ন আছে, আমি 10খানা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, তোরা এটা পারবি না, করাইনি, বাদ দিয়ে দে, এটা পারবি না। এগুলো এটা পারতিস, পরের দিন করাবো। এখানেও হিসেব মজা প্রশ্ন আছে মোটামুটি, মোটামুটি তোরা এখানে তো 4টে পারবি, 3-4টে পারবি, যা প্রশ্ন আছে একটু দেখাবো এর পরের দিনকে, 3-4টে পারবি। তাহলে এখানে যা প্রশ্ন আছে তো 3-4টে পাবি, এখানে তোদের এখানেই তো 60এই তো 50 উঠে গেল ভাই, হ্যাঁ কি না? এখানে কেন সিলেকশন হবে না? আমার কাছে পড়ছিস তো, তোরাও তো এদিক ওদিক দেখবি ভাই। কন্ট্রোল সিস্টেম আমি যেগুলো এখানে, তোরা অনেক পেরেছিস, তোরা যদি একসাথে এক জায়গায় বসে পরীক্ষা দিতে অনেকগুলো পারতিস। তোরা এইখানে 60 এর মধ্যে 50 তোলা যায়, যায় না, যায় না। টিসিএল এ কেন হবে না আমার কাছে? তো দেখো, আমি আমি যা বলেছি, যা পড়াচ্ছি, এর বাইরে কোনো প্রশ্ন আসছে কি যেটা আমার কাছে পড়ছিস? শুভজিৎ ঘোষ, শুভজিৎ ঘোষ, না এর গো, বাইরে না গো। আসছে? এর ছকের বাইরে আসবে না প্রশ্ন। হ্যাঁ, আইজিডিবিটি এরকম ধরনের প্রশ্ন পাবি না, দেয়নি, আমাকে বই খুঁটে খুঁজতে হয়েছে। কিন্তু এর বাইরে তো প্রশ্ন আর দেবে না তোকে, হ্যাঁ কি না? আমি তো বই দেখে নিয়েছি, এর বাইরে প্রশ্ন আসবে, সিলেবাস দেখে নিয়েছি, লেটেস্ট প্রশ্ন। তাহলে আইজিবিটি এর উপরের প্রশ্ন আর হবে না, আমি যা দেখলাম। আমি দিয়ে দেবো ভাই। তোদের এখানে কম্বিনেশন সার্কিট দিয়েছে, আমি করাইনি, আমি পুরো নোট দিয়ে দেবো। কম্বিনেশন সার্কিট পুরো নোট চলে আসবে, নোট পুরো নোটে কভার আপ হবে কম্বিনেশন সার্কিটে। দুই একটা অঙ্ক করে আমি দেখিয়ে দেবো কি হয় না হয়। পুরো এই পেপারটার মধ্যে কম্বিনেশন সার্কিট, তোর কন্ট্রোল সিস্টেম, যা কিছু আছে এর মধ্যে, এখানে এখানে অল্টারনেটর ভোল্টেজ রেগুলেশন কি কি প্রশ্ন হয় না হয়, পুরো আপডেট কন্টেন্ট পাবি। এবার কোশ্চেন দিয়ে দেবো ভাই, কি কি কোশ্চেন, লেটেস্ট প্রশ্ন। তাহলে এবার তুই ওটা দেখে ইউটিউব পড় না ভাই আমার, ওটা পড়ে এদিক ওদিক দেখ না, এর বাইরে, এটার বাইরে তোর কোনো সিলি মিস্টেক হবে না। কেন হবে, কেন হবে না ভাই আমার? তোরা কি তোরা, তোদের ঘরে আমি যা দেখলাম, তোরা কিন্তু 50 আমাদের পরীক্ষায় যদি আমরা একসাথে বসে পরীক্ষা দিই, আমাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে। বলো, আর কিছু কথা আছে কি? বলো, ছেড়ে দেবো। দীপায়ন, তোমার তো টিসিএল ডিসিএল তো হবে না, তুমি পিএসসি স্বপ্ন দেখো। যারা এর পরের দিনকে তোমাদের এসএসসি সিলেবাসে ল্যাবলাস আছে, তোমাদের পরীক্ষায় ল্যাবলাস দেবে। দেখো এখানে ফিজিক্সে একটা প্রশ্ন দিয়েছে, তবে টিসিএল থেকে আমাদের ফিজিক্সের কিছু কিছু প্রশ্ন আমরা জানতে হবে, আসতে পারে। কারণ বোর্ড মডেলটা যদি ফিজিক্সের প্রশ্ন কিন্তু, হ্যাঁ কি না? এটা টেকনিক্যাল সাবজেক্ট কিন্তু নয়। আমি টিসিএল এ তোমাদেরকে যা করাবো, তোমাদের মেশিনের পাওয়ার সিস্টেম একটুখানি বুস্টিং করে রাখো, দেখো না এক্সাম ক্র্যাক হয় কি হয় না। তোমার দেখো ইলেকট্রনিক্সে আমি এখানে, তুমি এর পরেও তুমি আরো 4টে থেকে 5টা প্রশ্ন পারবে, সব পারবে। কন্ট্রোল এখানে তুমি মাইক্রো প্রসেসর পাই কেউই পারবে না, ভগবান যদি সাথ দেয় খালে পারবে। আর বলো শুভদীপ পাল, কি বুঝলে কন্টেন্টটা দেখে? তোমাদের কি মনে হলো? না, ভালো। হবে, তোমাদের চাকরি হচ্ছে না একটাই কারণে ভাই, পরীক্ষা রীতিমতো হয় না বলে। আর একটাই, তোমাদের কম্পিটিশন যারা আছে, নতুনরা তোমাদের কম্পিটিশনের মধ্যেই পড়ায় না ভাই। এই গ্রুপে আমি তোমাদের বাধ্য হয়ে বলছি, আমার কাছে যারা নোট নিয়ে আসে না, ক্লাসে আসে না, ক্লাস করে, তারা কোনোদিন সিলেকশন হবে না। কারণ হচ্ছে কি, এখানে আমার যে থিঙ্কিং, আমার যে পড়াই, কারণ এটা সমুদ্র,
এখানে সেই সমুদ্রে তোমাকে টিসলের জন্য আলাদা পড়তে হবে, ডিসলের জন্য পিএসসির জন্য আলাদা পড়তে হবে, এসএসসির জন্য আলাদা পড়তে হবে। আমি তো এটা নিয়েই তো এতদিন কাজ করছি। আমি কি সেমিস্টার পড়েছি? সেমিস্টার কারেন্ট কি করে যায় না যায় আমি কি জানিই না আমি। আমার আইডিওলজি পেপার লিক করা। পেপার লিক টাকা দিয়ে হয়, আমি পড়ে ক্লিক করব। ভাই তুমি কেএমসি পেপার সার্চ করো, নেটে পেয়ে যাবে। তুমি এটা সার্চ নেটে পাবে না। নেটে পাবেই না, কোনো জায়গায় কপি করা নেই। পাবেই না, এগুলো সব প্রশ্ন নেটে নেই। রিসেল করো, নেটে নেই। কপি পেস্ট মেয়ে অনেকে টেক্সট বুক বেস্ট বুক করে দিয়েছে, কারণ ওরা তো আস্তে আস্তে এসব করেই তো কাজ করে না, আমাদের মতোই তো কাজ করে না। গুগল হয়ে গিয়ে দেখতে পাচ্ছি কোনখানে কি আছে। আগে গুগল তো দিত না, তো সব ভুলভাল দিত অ্যান্সার, অঙ্ক ভুলভাল দিত। আমাকে দুটো এআই কেনা আছে, এখন এআইও মোটামুটি দেখছি কন্ট্রোল সিস্টেম ঠিকঠাক করে দিচ্ছে। এখন এখন এআই যেটা পেড এআই, এটা মোটামুটি আমার ভালো কাজ করে। খারাপ আর তুই একটা ভুল দেয় ভাই মেশিনের। আমার কাছে মেশিন নিয়ে আমার চাপ তো নেই, আমার তো পাওয়ার সিস্টেম নিয়ে চাপ নেই, ইলেকট্রনিক্স নিয়ে চাপ নেই। আমার আমার চাপ হচ্ছে ভাই ইয়ে কন্ট্রোল ইয়ে নিয়ে, মাইক্রো প্রসেসর নিয়ে। বাকি কোনো সাবজেক্ট নিয়ে চাপ নেই, তোমাদের হিটিং ওয়েল্ডিং এসব নিয়ে চাপ নেই। হেভি হেভি হয়ে যাবে ভাই। সমকালীন তোর ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি? তুমি জানো দাদা, তোর তুমি সব তোর থেকে ভালো বুঝতে পারবে। তোর সব থেকে ভুল, তোর আমার গালাগাল দিতে ইচ্ছে করছে কাঁচা কাঁচা। তুই হাই ফাই প্রশ্নে অ্যান্সার করেছিস, সোজা যেগুলো আমি আমার কাছে পড়িস তুই সেগুলো ভুল করে এসেছিস ভাই। তোর এখানে 62 হলো, তো তোর নাম্বারটা 80 পাওয়া যেত না এই পেপারে। তোকে যা ভগবান তোকে লাখ সাথ দিয়েছে, অন গড, আমি সত্যি কথা বলছি। তোকে ভগবান লাখ সাথ দিয়েছে। তুই ভাই আমার একটু যদি ওইগুলো একটু ঠিকঠাক করে আসতে পারতি, তোর তোর মেশিনে হাই ফাই তোর হয়ে গেছে কনসেপ্ট, তোর তো ভয় খাস না। তুই মেশিনে যে কটা প্রশ্ন করেছিস না, সবাই পারবে না, কনফিউশন হবে। এই জয় ঘোষ নতুন স্টুডেন্ট, কনফিউশন হচ্ছে। জয়ও কিন্তু অনেকদিন ধরে পড়াশোনা করছে, কনফিউশন হচ্ছে। তোর কিন্তু মেশিনে তোর প্রবলেম নেই, একটু ভয়টা কাটা, তোকে ভগবান সাথ দিচ্ছে। তোর আগের যে পেপার যা আসলে দিচ্ছি। হ্যাঁ, ওই কন্ট্রোল সিস্টেমের মানে কোশ্চেন গুলো এমন দেখেছি না, আমার মাথা পুরো ঘুরে গেছে তখনই। আজ যেন না ঘরে ভাই যেগুলো কন্ট্রোল। ইজি গুলো পুরো। তোরা তোরা তোদের ঘরে পাওয়ার ইলেকট্রনিক্স, আমি তোকে আজ কথা দিচ্ছি, রেকর্ডিংও থাকবে। তোদের ঘরে পাওয়ার ইলেকট্রনিক্স অ্যানালগ কমন দিচ্ছি না পাচ্ছিস তো কমন, হ্যাঁ কিনা, যা হুম, হুম, যেটুকু হুম, দিয়েছি। হুম। মানে ডিজিটাল ওই পার্টটা দাদা আমার সত্যি কথা বলতে পুরো জিরো নলেজ, কোনটা জিরোই। কোনটা কোনটা কোনটা? কন্ট্রোল বলো, কন্ট্রোল ডিজিটাল বলো, কন্ট্রোল ডিজিটাল অ্যানালগ পাওয়ার মাইক্রো প্রসেসর, এগুলো আমার সব। পুরো ডিজিটাল একদম মাইক্রো জিরো। মাইক্রো প্রসেসর বাদ দিয়ে তুই সব স্ট্রং হবি। তোকে আমি বললাম আইজিটিবিডি তুই ওয়ার্কিং প্রিন্সিপাল দেখ, যে কোনো টিচারের 20 মিনিটের ভিডিও দেখ কি করে হচ্ছে, দেবার নোটটা পর, তুই বুঝিয়ে যাবি। পাওয়ার ইলেকট্রনিক্স ও টুকটাক জানি, মানে জানি না অতটা, টুকটাক জানি। এসিআর ভাই ফেসিআর এগুলো পড়েছিলাম আগে, ডিজিটাল ওই দু সব একটা থেকে কোশ্চেন ওই জন্য ডিজিটাল নেমে যায়। ডিজিটাল সব থেকে সোজা। তোকে ডিজিটালে তুই তো ধর আমার কাছে তো মানে আমার কাছে তো আমি ইলেকট্রনিক্সের টিচার তো নই বা ইলেকট্রনিক্স হুম, পড়াবো। তোকে ডিজিটালে যেটুকু আমি দেখাবো, ওর বাইরে যদি 10টা প্রশ্ন আসে তুই 6টা পারবি, সরি 7টা বই 3টে পারবি না। হুম, পাওয়ার ইলেকট্রনিক্স যদি 10টা প্রশ্ন 10টাই পারবি, তার মধ্যে কোর্স সাবজেক্ট পাওয়ার ইলেকট্রনিক্স আমি পারিয়ে দেবো। হুম, অ্যানালগ হুম, আমি করে দেবো, চাপ নেই। এখন যা রিসার্চ করেছি আমি, টাইম লাগে ভাই, আমার টাইম লাগছে। আমি একদিনে ভাই এতটা আমি আবেগে বলছি না কমন হুম, দেবো হুম, কমন দেবো কমন, আমার আবেগে আমি বলছি না এটা। আমি আমি দেখছি, আমি যে হুম, আরেকটু খাটি, আমার আইডিওলজি পুরো পেপার লিক করে দেওয়া। মানে কি আমি কাজ করতে করতে বলতে যে পিএসসি এরকম প্যাটার্নের প্রশ্ন আসবে, এরকম পড়াবো। তোমার এসএসসি এরকম আসে, আমাকে তো সাপোর্ট করে হুম, না, এটা আমার স্টুডেন্টের ফল্ট। বুঝছি। ওই ছকে ফেলে দেবো, এই ছকে এই ছক নিয়ে আমি 3 বছর কাজ, যতই পেপার ঘুরিয়ে দিই আমি জানি কে কেমন পেপার করে। আজকে 5 বছর টেনে আমি কাজ করছি, কোথায় কি প্রশ্ন আসে না আসে। আমি তোকে ট্রান্সফর্ম যে কটা আমি করালাম, এগুলো তো আমি দেবো না, কিন্তু তোকে স্টার ডেল্টা ট্রান্সফার ফাংশন আমার কাজ দেবো না, স্টার ডেল্টা কোথায় ইউজ করা হয়, ডেল্টা ডেল্টা কোথায় ইউজ করা হয়, তাই না? এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে, এমন দিয়ে দেবো, এর বাইরে আর কোনো প্রবলেমই হবে না তোর। তুই এটা কর, আমি এইখান থেকে এইসব প্রশ্ন আনবোই না। আমি শুধু কনস্ট্রাকশন বেস, স্টার ডেল্টা কোথায় ইউজ করা হয়, থ্রি ফেজ ট্রান্সফর্মার, কস্ট ট্রান্সফর্মার, কিছু কিছু ইনফরমেটিভ প্রশ্ন। দেখ আমি একটা কথা বলি, আমার এখানে কনসেপচুয়াল প্রশ্ন টিসেল দেবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। থিওরিক্যাল প্রশ্ন দেবে।
টিসিএল তাহলে কিরকম কোশ্চেন করবে? বললাম যেমন পড়ছি, এই যে পেপারটা হচ্ছে, পেপার অ্যানালিসিস যেটা হবে, ফাইনাল কপি যেটা দেবো সেটাই হচ্ছে পেপার হবে। আমার এখন স্টাইল হচ্ছে, এই পেপারটা হচ্ছে টেস্ট সিট 6 হয়ে যাবে। এই পেপারটা, এই পেপারটা 200 খানা এমসিকিউ থাকবে, আর একটু এদিক ওদিক এমসিকিউ থাকবে, তারপর রিসার্চ থাকবে। যা এর মধ্যে যা আছে ভাই, টেবিল থেকে প্রশ্ন আসবে, চ্যালেঞ্জ করে বলছি, আমি যা দেখছি টেবিল থেকে প্রশ্ন আসবে। তোদের ফিজিক্স থেকেও প্রশ্ন আসবে, আমি বলে দিচ্ছি ফিজিক্স থেকে। তোদের তোদের পিএলসি করা থেকে প্রশ্ন আসতেও পারে, না আসতেও পারে, বা আসতেও পারে। সি প্রোগ্রামিং থেকে প্রশ্ন, তুই পিএইচডি করবি সি প্রোগ্রামিং? তোর পরীক্ষা খাতায় যদি যদি 60 নম্বরের পেপার হয়, তোকে আমি ভাই অন গড বলছি, তোকে 50 থেকে 35 পাওয়ার মতোই নাম্বার তুলে দেবো, এটা আমার চ্যালেঞ্জ। তারপর তো তোকে আমি চাই নেগেটিভ মার্কিং থাকুক, ভয়ে হাত দেবে না, যা না জানলেও ভয়ে হাত দেবে না। আমার আমার যারা আমি একমাত্র আমি বলছি, আমার শুধু একটা ছেলেকে নিয়ে আমার ভয়, সেটা হচ্ছে আফ্রিদিকে নিয়ে। আফ্রিদি একটুখানি লাক সাথ দিচ্ছে না। আফ্রিদি নেই আজকে, কিন্তু তোদের যতগুলো আমি সুইতে ইমপ্রুভমেন্ট দেখেছি, আমি সৌম্যকান্তে ইমপ্রুভমেন্ট দেখেছি, সনাতনে ইমপ্রুভমেন্ট দেখেছি। মধুমিতা, তো ডিসিএল হবে তো ভাই, ডিসিএল হবে তো? দাদা আমি ইয়েতে দিয়েছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারটা দিয়েছি। ও, তুই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিয়েছিস? হ্যাঁ। ঠিক আছে, তুই তোর টিসিএল হবে তো যদি এই বছর বেরোয়? হ্যাঁ মনে হচ্ছে। দেখা যাক। না, যদি দাদা ওই রকম মাইক্রো প্রসেসর থেকে কোশ্চেন দিয়ে দেয় তাহলে বাস হয়ে পারবি, গেল। পারবি, আমি সেরকমই কাজ তুম- করছি না। তুমি দাদা মাইক্রো প্রসেসরটা একবার শুরু করো, বুঝতে পারলে তো? আরে ও। মাইক্রোপথে নিজেও আমি কি জানি, তোকে আমি যা দিচ্ছি শোন, ওরকম করে পড়িস না। আমি হুম, মাইক্রোপথে সত্যি কি জানি না, তোকে আমি যা দেবো শুধু ছকে, সেই ছোটবেলায় আমরা আনসিন করতাম না, ঠিক হ্যাঁ। আছে, ওই আনসিন গুলো দেখবি, পিন গুলো কাট, একটুখানি নেট থেকে ওই ভিডিও গুলো দেখবি, মানে 10 ঘন্টার ভিডিও নেয়। ওই যেমন তুই অ্যাবাউট মাইক্রোপ্রসেসর পিন নেটে সার্চ করলি, নেটে ইউটিউবে সার্চ করলি, পিনের ফাংশন গুলো নেট থেকে পড়ে আমার কন্টেন্টটা পড়বি, তোকে নোট করতে হবে না। আচ্ছা। আমি বলে দেবো কেমন পড়তে হবে। তোর মাইক্রোপ্রসেসর থেকে যা প্রশ্ন এসেছে আমি হয়তো একটু কাজ করে দেবো, কিন্তু ওর মধ্যে কোশ্চেন কমন আমি বলতে পারবো না, কারণ যেটা আমি জানিই না, ওটা পুরো সমুদ্র, অনেক ডাটা আছে, পুরো থিওরিক্যাল টপিক। হুম। থিওরিক্যাল টপিক, ওটা তুই যদি একটাও পেয়ে যাস বিশাল ব্যাপার। হ্যাঁ, কি দেখ, কন্ট্রোল সিস্টেম পিডিসিএল এ পেপারে টোটাল 4টে প্রশ্ন এসেছে, নেগেটিভ মার্কিং থাকলে কেউ হাত দিত না। হ্যাঁ হ্যাঁ, আমি চাই ওটাই নেগেটিভ, সমস্যা, আর নেগেটিভ একটা, মার্কিং। আজকে তুই মনে রাখবি, যদি নেগেটিভ মার্কিং থাকে এরকম প্রশ্ন করবেও না, এটা তোকে আমি বলে হুম। রাখছি। হুম। তোদের কিন্তু এই পেপারটাতে 50 থেকে 52 বেশি নাম্বার পাওয়া, মানে তোরা পড়ে 50 থেকে 52 নাম্বারের বেশি তোলা, মানে 55 আমি ধরলাম, 55, 70-এর মধ্যে 55 নাম্বার তুই তুলতে পারবি, ঠিক আছে, মানে শিওর শট পড়ে। 70-এ কত হচ্ছে, 70, সরি, 55 ভাজিত 70 কত হচ্ছে বাবা, 55 ভাজিত 70, এর বেশি তুই তুলতে পারবি না, এই 78, বাকিটা তোর কপাল। বাকিটা যে বাকি যে 18 খানা প্রশ্ন হবে, সেটা তোকে ভগবান লাখ দেবে, তাহলেই তোর নাম্বার, তুই তুই শিওর। এদিক ওদিক যেটুকু পড়বি, তুই তো আমার কাছে সব পড়বি না, এদিক ওদিক হয়তো আগে তোরা কেউ, যেমন যেমন অনেকে হয়তো কন্ট্রোল সিস্টেম একটু পড়েছে। হ্যাঁ, তোদের আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি 40 খানা প্রশ্ন নিয়েছি, বা 30 খানা প্রশ্ন নেবো, বাকি প্রশ্ন আমার দরকার নেই, আউট অফ সিলেবাস। আমাদের সিলেবাসে 8086 নেই, আমি করাবো না। আমাদের যেই, আমি নট এই, দেখবি অনেকে পড়ায় যেই পড়ছে, তাদের পড়ানোর মোটিভ হচ্ছে কোশ্চেন কমন দেওয়া নয়, তাই জ্ঞান দিয়ে দেবো। ভাই জ্ঞান ইউটিউবে অ্যাভেলেবেল, এখন টিচাররা, এখন কোনো ছেলে যদি ভাবে বেশ ক্লিয়ার করতে, তাহলে কোনো ব্যাপার নয়। আমাদের সময় ব্যাপার ছিল কি করে বুঝবো, কি করে ব্যাপারটা, আমি আমি যখন পড়তাম ব্যাকইমই বুঝতাম না, তখন টিচার ছিল না মার্কেটে। এখন এইটা সোজা হবে, কোশ্চেন কি করে আসতে হবে, ফ্রেম, এখন গাইডেন্স লাগবে। তোরা যদি আমাকে ভরসা করিস, দেখবি অনেকে অনেকে পড়াচ্ছে। আমি যদি তোমাকে ইংলিশ পড়াই, অনেক টিচার পড়ায় ইংলিশ পড়ায়, টেকনিক্যালের ছেলে ইংলিশ পড়ায়, অনেক আমি যদি তোকে জিকে পড়া শুনতে ভালো লাগবে? হুম? যারা দেখবি নেগেটিভ মার্কিং থাকলে কাট অফ কম যাবে, নেগেটিভ মার্কেট থাকলে ভগবান লাখ, তোদের লাখ দেখালাম তো, প্রুফ দেখে দিলাম। সৌম্যকান্তি, আমি এখনো ইয়ের পেপার দেখিনি, আমি সুবিধে পেপার দেখিনি, এই সৌম্যকান্তি বিশাল লাখ সাথ দিয়েছিল, কিন্তু আরেকটু ঠিক করলেও 80 হয়ে যেত, 80 হলেও সিলেকশন হতো না, কিন্তু 80 পেতে মনে একটা কনফিডেন্স আসতো না, 80 পেয়েছি, হ্যাঁ কি না?
কি রে সমকালীন ঠিক বলছি না ভুল বলছি? একদম তুই একদম তুই আইজিটিভিটির প্রশ্ন ঠিক, তোর আমি আজকে পড়াইনি, তোর ওই যে কিছু কিছু ব্রিজের প্রশ্ন ঠিক, সত্যি টিপিক্যাল ছিল ব্রিজের প্রশ্নগুলো, ওগুলো লাখ সাত দিল। কিন্তু ভাই তুই যদি সার্কিট থিওরির অঙ্কটা ঠিক করে ফেলেছিস খুব ভালো, তুই কিউ কোয়ালিটি ফ্যাক্টর অঙ্ক করে ফেলি, কিন্তু কোয়ালিটি ফ্যাক্টর ভোল্টেজ ম্যাগনিফাইং হলে যে কিউ ইন্টু ভিসি ইন্টু ভিএল হয়, তুই এটা কি করে ভুল করলি? তো ভুলে গেছিলাম দাদা তার ফর্মুলাটা। তোর একটাই ভুল হয়েছে, কিন্তু এটা জন্য পুরো পড়ার দরকার নেই। আমি সব বলবো কি কি না ইম্পর্টেন্ট। তোমাদের ট্রান্সফর্মার যা বলে দিয়েছি, আমি ট্রান্সফর্মার থেকে এখানে দু তিনটে কোশ্চেন ঢোকাবো। আমার মনে হচ্ছে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আমি জানি, আমি ঢুকে দেবো এখানে। তোমাদের থ্রি পে ট্রান্সফর্মার ইম্পর্টেন্ট, আজ পর্যন্ত থ্রি পে ট্রান্সফর্মার প্রশ্ন 2022 থেকে 25-এর মধ্যে আসেনি, যেই তো আসেনি এই তো আসেনি। তোমরা কনস্ট্রাকশনের যোদ্ধা, প্রতিদিন একবার ঘুম থেকে উঠে কোট আর সেল টাইপের তুমি ডিফারেন্সটা দেখো, তুমি ওয়েন্ডিং এর ডিফারেন্স দেখো, হ্যালিক্যাল উইন্ডিং এর কোথায় কাজ হয়, কি ক্রাইটেরিয়া দেখো, কুলিং দেখো, এইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তোমার হচ্ছে ব্রিদারের কাজ কি, তারপরে হচ্ছে ওখানে বক্সিলের কাজ কি, রেডিয়েটারের কাজ কি, যে মানে প্র্যাকটিক্যাল যে ট্রান্সফর্মার কি, এগুলি থেকে তোমার প্রশ্ন দেবে, তোমাকে কোনো কনসেপচুয়াল প্রশ্ন দেবে না। সিটি কোথায় লাগায়, পিটি কোথায় লাগায়, সিটি, তোমাদের এবারে সিটি পিটি ইম্পর্টেন্ট, তোমার ট্রান্সফর্মার ইম্পর্টেন্ট, সরি তোমাদের অল্টারনেটর ইম্পর্টেন্ট। ইন্ডাকশন মোটর না পড়লেও হবে, দরকার নেই, আসবে না। দেখছো ইন্ডাকশন তো কোনো প্রশ্ন এসেছে আজ পর্যন্ত, দেখেছো কি একটা করেছি, দেখেছো এসেছে? আসেনি, আসছে না। আসছে না, আসবে না। সিঙ্গেল স্পেশাল মেশিন ইম্পর্টেন্ট। তোমাদের ইন্ডাকশন মেশিনে কি, ইন্ডাকশন মেশিনে কনসেপচুয়াল প্রশ্ন হয়, ডুয়াল স্টার্টার এইগুলো দেবে, ওয়ার্কিং পিসিতে কোনো প্রশ্ন দেবে না। ঠিক আছে, রাখলাম, অনেকক্ষণ গল্প করলাম, আবার কবে আসবো? আবার দুদিন পর আসবো, দুদিনে আমার কাজ করে নেবো, আবার আসবো, বুঝতে পারলে? রাখলাম। ঠিক আছে।